আমির ইসলাম মিয়াদি সাহেব। আমি হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في ومثل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
नहीं दो जहानी मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलग मौला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه مدن وخلا নুরানি হাফিজিয়া মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে 18তম ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত হাজিরান, প্রধান মেহমান, সকলের পরিচিত বক্তা, চ্যানেল 9 ও 21 টিভিতে যিনি আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জিল্লুর রহমান জুনাইদি সাহেব, বিশেষ মেহমান হিসেবে আপনাদের সঙ্গে আলোচনা করবেন অত্যন্ত পরিচিত একজন বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আলাইহি সাহেব, মাদ্রাসাতুল দাওয়াতুল ইসলাম, যিনি আজকে ঢাকা থেকে আপনাদের মাঝে উপস্থিত হবেন। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আরো যাদেরকে উপস্থিত করানোর জন্য উক্ত পোস্টারের নাম দেওয়া হয়েছে, প্রধান অতিথি জনাব আলহাজ ইউসুফ সাহেব, বিশেষ শিল্পীবৃত্ত সমাজসেবক জনাব মোহাম্মদ শাহজাহান রানা, জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার। আজকের সভাপতিত্ব করিবেন জনাব মুজাম্মেল হক সোহাগ মোল্লা সাহেব। দিগার ওলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রিয় ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ, যিনি আপনাদেরকে আমাদেরকে আজকের এই মধ্য মহাফলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বিশাল এই বেহেশতের বাগানে উপস্থিত হয়ে আপনারা আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছুটা সময় দুরূদ পড়ার তৌফিক যে আল্লাহ দান করেছেন, সে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জবান খুলে চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই ব্যক্তিগণ, আপনারা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে এই মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হচ্ছেন। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি সবাই ইনশাআল্লাহ। সবাই বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেকে মনে করে আমরা আরো পরে যাব, অনেকে মনে করে মাইকের আওয়াজটা শুনতেছি। আমার যুবক ভাইয়েরা মনে করে মাগরিবের পরে একটু দোকান পাঠে না গেলে কি আর মাহফিল জমবে? সবাইকে ওদের আহ্বান করবে আজকের এই মাহফিলে দীর্ঘ 1 বছর পরে এত সুন্দর একটা আয়োজন অন্তর্জাতীয় কমিটি করেছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য সৌভাগ্য না? শুকরিয়ার বিষয়, সৌভাগ্যের বিষয়। এত সুন্দর একটি বেহেশতের বাগান তৈরি করাটা কতটা কষ্টের বিষয়,
বুকে ইমানি বল না থাকলে এত সুন্দর ওয়াজের ময়দান তৈরি করা সম্ভব নয়, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি বলি মাহফিল প্রতিদিন এখানে হবে না, প্রতি সপ্তাহে হবে না, প্রতি মাসে হবে না, প্রতি বছরে একটা হয়। পর্দার আড়ালের মা বোনেরা, প্রতিদিন এখানে ওয়াজ হবে না। এভাবে তাসবিহ হাতে নিয়ে ওযু করে মনটাকে একদম খুশুর সাথে আল্লাহর কথা স্মরণ করে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ে কিবলামুখী হয়ে বসে বসে ওয়াজগুলো শুনেন। জীবনে তো স্টার জলসা অনেক শুনছেন, জীবনে তো টিভি সিনেমা বহু দেখছেন, জীবনে অনেক মানুষ আছে নাট্যমঞ্চে চলে গেছে দাওয়াত ছাড়া, ঠিক কিনা বলেন? নাট্যমঞ্চ চিনি আমরা, যেখানে নাচ গান হয় ওই মঞ্চে কাউকে আহ্বান করা লাগে না, লাগে? কথা বলেন না। নাচ গানের ময়দানে কাউকে দাওয়াত দেওয়া লাগে? একটু খবর পাইলে ছুটে যায় চেয়ার দখল করার জন্য, বলেন না নাউজুবিল্লাহ? আর ওয়াজের ময়দান, মাহফিলের ময়দান পোস্টারিং করা হয়, পাবলিসিটি করা হয়, মসজিদে মসজিদে চিঠি দিয়ে দাওয়াত দেওয়া হয়, ঘরে ঘরে গিয়ে বলে দেওয়া হয়, এত সুন্দর বসার একটা জায়গা করা হয়, ওপরে সামিয়ানা দেওয়া হয়, পবিত্র অবস্থায় ঢোকার জন্য মেহমানদারিতে করার জন্য লোক দরজায় দাঁড়িয়ে থেকে আসেন, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান বলতে থাকে। আল্লাহর পাঠানো রহমতের ফেরেশতারা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত অগণিত ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে থাকে এবং আমাদেরকে আহলান সাহলান বলে স্বাগত জানাতে থাকে। তারপর কপাল পড়া মানুষ এই দ্বীনের জন্য এই কোরআনের ময়দানে বসতে চায় না, কথা বলেন ঠিক কিনা? নাট্যমঞ্চে ভাই তোমাকে কে দাওয়াত দিল? ওই রাতের মঞ্চে তোমাকে কে আহ্বান করলো? কোন ব্যক্তির আহ্বান ছাড়া সেই রঙের মঞ্চে তুমি যুবক, তুমি বৃদ্ধ বাবা, তুমি আমার মা, তুমি আমার বোন দৌড়ে দৌড়ে চলে গেলা। এটা এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে ওয়াজের ময়দান তৈরি করা হলো, যেটাকে বেহেশতের বাগান বলা হলো। সেই বেহেশতের বাগানে তুমি যুবক, আপনি আমার বৃদ্ধ বাবা, আপনি আমার চাচা, আসার মতো সৌভাগ্য হইল না। কালকে আমাদের ময়দানে আল্লাহকে দেখে বলতে পারবেন না, আল্লাহ আমি মধ্যমা ওই ঈদগার মাহফিলে গিয়েছিলাম, যদি যাইতেন হয়তো কাল কিয়ামতের ময়দানে আজকে এই মাহফিলটা নাজাতের জরিয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ করলে করতে পারে কি পারে না? পারে। সে আল্লাহ আছে নাকি নাই? আছে। আছে। সে আল্লাহর তৈরি পৃথিবী, সে আল্লাহর পাঠানো উম্মত আমরা। এই উম্মতের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছে, যাকে আমাদের হেদায়েতের জন্য সবার পরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে? জি না। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে ভালোবেসেছেন, আমাদের প্রতি রহম করেছেন। এত মানুষ তিনি সৃষ্টি করলেন, সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে উত্তম আমাদেরকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কেন উত্তম বলেন? কেন উত্তম? নবী হিসেবে কাকে পাইছি? নবী হিসেবে কাকে পাইছি? তার নাম জানি, তার নাম জানি। সবাই বলি তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নবী পেয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে, উত্তর কি দিবেন? তিনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে, উত্তর কি? আমাদের রাসূল, আমাদের রাসূল। আর উত্তরটা
কত সুন্দর করে তাফসীর কারকরা, ওয়াইজ কেরামেরা হাদিস বিশারদে উল্লেখ করেছেন। যদি বলে তিনি কে, তিনি একজন সংস্কারক। সুবহানাল্লাহ। তিনি একজন পথ প্রদর্শক, তিনি মহা কৌশলী, তিনি হচ্ছেন মহা ব্যবস্থাপক, তিনি হচ্ছেন ন্যায় বিচারক, তিনি হচ্ছেন উত্তম শাসক, তিনি অদ্বিতীয় দার্শনিক, তিনি সেনা আদর্শ সেনাপতি, তিনি সিপাহ সালার, তিনি সৎ ব্যবসায়ী, তিনি আদর্শ নাগরিক, তিনি অনুসরণীয় স্বামী, গোত্রের মহাব্যবস্থাপক, সর্বশ্রেষ্ঠ মহামানব। না কোনো বিশেষণের ফ্রেমে তাকে বন্দী করে তার অসীম সত্তাকে সংজ্ঞায়িত করা যাবে না। তার আনিত ধর্ম, তার নির্মিত সমাজ ব্যবস্থা, তার যেই আদর্শ, তার সভ্যতা, উৎকর্ষতা ও পূর্ণতার উচ্চ শিখর আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের সবার উপরে তিনি পৌঁছে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তিনি এই জগতে আগমন করার কারণে এই জগতে যে মহা বিপ্লব ঘটেছে, আমার নবীর আগমনের পূর্বে আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনো বিপ্লব ঘটে নাই। আমার রাসূলকে আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়ে যে বিপ্লব ঘটিয়েছে, বিশ্বাস হয়? এই রাসূলকে পাঠানোর আগে পৃথিবীতে এত বড় বিপ্লব ঘটে নাই। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরণীতে আগমন করার কারণে পৃথিবীতে একটা বিপ্লব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তিনি দীর্ঘ ১৫০০ বছর পূর্বে এই জগতে ছিলেন। আমাদের পূর্বপুরুষদের নবী ছিলেন, আমাদের পূর্বপুরুষদের পরে যারা আসছেন তাদের নবী ছিলেন, আমাদের আদি পিতা যারা আছেন, আমাদের নবীর আগের যারা নবী আসছিলেন তাদেরও নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমরা যারা এই জগতে বসবাস করি, এই জগতে চলাফেরা করি, আমাদের এখনো পর্যন্ত একজনই নবী, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পর্যন্ত তিনি নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, অবাক হবেন, আমাদের ওফাতের পরে, আমাদের মৃত্যুর পরে আমাদের উত্তরসূরি, আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের জেনারেশনের পর জেনারেশন একের পর এক এমনি করে যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করবে, আর যারা কালিমা পড়ে মুসলিম হবে, প্রতিটা মুসলিমের নবী হবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করি, চিন্তা চেতনা করি, আমাদের মস্তিষ্ক শেষ হয়ে যাবে, আমাদের বিবেক, আমাদের চিন্তা চেতনা দুর্বল হয়ে পড়বে, আমাদের জীবনের হায়াতগুলো শেষ হয়ে যাবে। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত গুণ, এত সুন্দর আদর্শ আপনার আমার এই সংক্ষিপ্ত খাতা কলম দিয়ে লেখে শেষ করতে পারবো না। পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের জন্য মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জগতের জন্য আল্লাহ তাআলা তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি? রহমত, আমাদের জন্য বরকত, আমাদের জন্য নাজাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীর পরে আর কোন নবী নাই, আর কোন নবী আসবে না। এই নবী নিজে বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী আগমন করবে না, আমার পরে আর কোন রাসূল আগমন করবে না।
আলামিন এই জমিনে 104 খানা আসমানি কিতাব নাযিল করেছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো এই আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? এটার নাম আল কোরআন। চিনিতে সবাই, পড়িতে সবাই, ধরিতে সবাই। আহা, আফসোস, মনের ভিতরে আফসোস, দিলের ভিতরে আফসোস, কলবের ভিতরে আফসোস। ওরে মানুষ, কিসের তো ভরাই, কিসের তো অহংকার। ওরে মানুষ, কিসের তো তুমি অহংকার দেখাও। তোমার আল্লাহ যেই কোরআনটা নাযিল করলো, তোমার আল্লাহ যেই কোরআনের ভাষা করা হলো, তোমার সেই সত্তার, যেই সত্তাকে তুমি দেখো নাই। দেখছি? আল্লাহকে দেখছি? আল্লাহকে দেখি নাই। সেই আল্লাহর জবান দিয়ে এই কোরআনটাকে রচিত করে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর সময় নিয়ে নাযিল করেছেন। কয় বছর? 23 বছর সময় নিয়ে এই কোরআনটা নাযিল করেছেন। যেই কোরআনের ভাষাগুলো হলো আমার আল্লাহ, যেই আল্লাহকে আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। ওরে মানুষ, কিসের এত অহংকার করো, কিসের এত বড়াই করো? যে মানবের উপরে আল্লাহর রচিত, আল্লাহর ভাষায় সম্বলিত আল কোরআনটা নাযিল হলো, সেই মানব, যে মানবের জন্য পৃথিবী সৃষ্টি, যে মানব আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, সেই মানবের নামে দুরূদ আমার আল্লাহ নিজে পড়েন। সেই মানবের নামে দুরূদ পশু পাখি তরুলতা সবাই পড়েন। সেই মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও যখন এই ধুলির দরুতে থাকতে পারে নাই, আমি আর তুমি কোথাকার কে? ঠিক কি না? আমি আপনি থাকতে পারবো? তিনি মহামানব, তিনি সমাজসেবক, তিনি সংস্কারক, তিনি সবচেয়ে সুন্দর সুঠাম দেহের অধিকারী, যার মাঝে কোনো মিথ্যা নাই, যার মাঝে কোনো অহংকার নাই, যার মাঝে কোনো হিংসা নাই। এমন একজন মানব এই ধুলির দরুতে আগমন করেছিল, যার উপরে দীর্ঘ 23 বছর দিয়ে 30 পারায় সংবলিত 114 খানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, যার নাম দিলেন আল কোরআন। যে কোরআনের শুরুতে সূরা ফাতিহা থাকলো, যে কোরআনের শেষে সূরা নাস রইলো, এমন একটি কোরআন যে আল্লাহ তাআলা হাবিবের উপরে নাযিল করলো, যে হাবিবের নির্দেশনা মোতাবেক দুনিয়ার ধরনের মানুষদেরকে চলার জন্য বললেন। এমন একটা মানব যখন দুনিয়ার জমিনে চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই, থাকতে চায় নাই, ওরে মানুষ, তুমি আমি কিসের জন্য দুনিয়ায় ঘুরি? তার জন্য এই বাড়ি গড়ি, তার জন্য এই সমাজ গড়ি, তার জন্য এই বিশাল অট্টালিকা তৈরি করি। হায় রে মানুষ, আজকে বিদায় নেব, কালকেই তো আমার জানালা। ঠিক কি না? এখন বিদায় নিলে হয়তো একটু পরে জানালা। তাহলে মানুষ কিসের অহংকার করো? এত সুন্দর মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতে থাকতে পারে নাই, আমি আপনি থাকতে পারবো? আমি আপনি থাকতে পারবো না। এই দুনিয়া ছাড়তে হবে, ছাড়তে হবে তো? এই দুনিয়া ছাড়তে হবে। কেন রে মন বুঝো না? আজরাইল আসিলে সামনে এই দুনিয়ায় থাকার সুযোগ দিবে না। আজরাইল আসতে সুযোগ দিবে না। বলে ভাই, আমার কালকে ভাই আমি কয়টা দিন ভাই দুনিয়া বলবে, লিসা বস্তা দিয়ে থাক বলবে না। নানুর বাড়িতে যখন বাকি না